এই সারদার মানসিকতা নিয়ে রাজনীতি করি, তার বিপরীতে একটি বিশেষ সংগঠন দেখি জায়গায় জায়গায় মবক্রেসি তৈরি করে এক একটা সিদ্ধান্ত পরিবর্তনের যে অপচেষ্টা করে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপন জারির পরে যুগে যুগে ফ্যাসিস্টের দ্বারা সুবিধাপ্রাপ্ত একটি সংগঠন তার নেতাকর্মীরা নির্বাচন কমিশনে কয়েকজন এসে রিক্সা যোগে তারপর নির্বাচন কমিশনকে বাংলা একটা কথা আছে না, ফাপড় দিয়ে যায়। ওনারা ফাপড় দেওয়ার পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আর আজকে আমরা যখন হাজার হাজার নেতা কর্মীরা এখানে এসেছি, আমাদের পিছনের পুলিশ ভাইরা কেমন কেমন করে এত জনগণ নিয়ে এত শক্তি নিয়ে আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কিছু বলি না। এই যারা ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের সাথে দালালি করেছে, ছাত্রলীগের সুবিধা প্রাপ্ত হয়েছে, পরবর্তী সময়ে নীতি কথা বলে আমরা কিন্তু দোনাই মোনাই সব দেখেছি, বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং দালালি বন্ধ করেন। 5 রাষ্ট্রের উপরে বাংলাদেশে কোন দালালি চলবে না। 5 রাষ্ট্রের উপরে জামাত শিবিরের কথায় বাংলাদেশের কোন সাংবিধানিক সিদ্ধান্তের পরিবর্তন হবে না। প্রত্যেককে জবাব দিতে আসতে হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা যদি মনে করেন কানে কানে এসে তোফা দিয়ে যাবে, উপহার দেবে, জায়নামাজ দিবে, তসবিহ দিবে, ধর্ম ব্যবসা করবে, তারপর আপনি একটি খুশবুর আলাপ করবেন, সেই আলাপ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। ছাত্র দল ছাড় দিতে জানে, ছাত্র দল ছাড় দিতে জানে। আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে 5 আগস্টের পরে থেকে ছাড় দিতে দিতে এই পর্যন্ত এসেছি। অনেকে বড় বড় কথা বলে, আমরা যদি চাইতাম অনেক কিছু বানচাল হইতো, আমরা করি নাই। সুতরাং আজকে এই সমস্ত হ্যাডামগিরি ছাত্রের বেটা করছে ছাত্রলীগ, ছাত্রলীগের সাথে থাকতাম। ছাত্রলীগ যদি 5 আগস্ট না করতো, তোমরা তো অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেতা। আজকে বড় বড় আলাপ করো, বাংলাদেশের স্বার্থে কথা ধৈর্য ধারণ করে আছি, আর ধৈর্য ধারণ করবো না। আশা করি মাইকের আওয়াজ সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্রেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। এদেরকে সুস্থভাবে ঘরে ফিরে দিতে দেবো না ইনশাআল্লাহ। আমরা কোন মবক্রেসি করি না, মবক্রেসির প্রশ্রয় দেই না, মবক্রেসি করতে চাই না, আবার মবক্রেসি সহ্য করবো না ইনশাআল্লাহ। সুতরাং এই তসবিহ তাহলিল আর খুশবুর আলাপ বাদ দিয়ে হালাল পথে আসেন, সিরাতুল মুস্তাকিমের পথে আসেন, ভণ্ডামি বাদ দেন। ধর্মের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে বাটপাড়ির সাথে। এই ছাত্র দলের নেতা কর্মী, এই শোনেন, এই একটা ঘটনা বলি। 2 দিন এই লোক আমার আইসা বললো যে ভাই আপনি মনে হয় ছাত্র দলের নেতা। ওই যে লোকজন আছে আমার পাশে, আমি হ্যাঁ বলেন। আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছিলাম, 5 তারিখের পরে আমাকে একজন ফোন দিয়ে বলল, তুমি কি মুসলমান না ইসলাম? এদিকে দেখেন, 5 তারিখের পরে জিল্লুর রহমানের ফোন দিয়ে বলছে, তুমি কি মুসলমান না ইসলাম? তখন ওই লোক তো বুঝতে পারে না যে কথার অর্থ, মানে জামাত ইসলাম হইলে চাকরি করতে পারবে, নাইলে পারবে না। মুসলমান না ইসলাম এই প্রশ্ন করছে ওই লোককে, নাম হলো জিল্লুর রহমান। সুতরাং যারা তাদের আদর্শের বাইরের কেউ হইলে ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না, এই ধরনের বৈষম্য, এই ধরনের জুলুম করে তারা কিভাবে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে? সুতরাং এই সব মুনাফিকদের বিষয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে, সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে। এইভাবে এই মুনাফিকদের কাছে, এই দালালদের কাছে আমরা বাংলাদেশকে নিরাপদ মনে করি না।